কোন মানুষের টাকা যদি হারিয়ে যায়, টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, দলিল যদি হারিয়ে যায় দলিল পাওয়ার সম্ভাবনা থাকে, আর সার্টিফিকেট যদি হারিয়ে যায় সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু চরিত্র নামে সার্টিফিকেট কোন যুবক আর যুবতী বাদান যদি হারিয়ে ফেলে জীবন ভরা কাঁদলেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। যেরকম ঠিক কিনা? তোমাদের চরিত্র নষ্ট করো না, তোমাদের চরিত্র নষ্ট করো না। আজকে আমাদের যুবক যুবতীর চরিত্র চলে গেছে বাদান মোবাইলের ভিতরে। ভাই কথা কম না খেয়া মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলি, কথা কই না কে? ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলি, লেখা নাই ছেলের ভালো লাগে না, লেখা মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ভগবের বন্ধু পোলার বাংলো না। পেটে বাচ্চাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ভগবের বন্ধু পোলার বাংলো না। চিল্লা বলুন ঠিক কিনা? আজকে আমাদের দেশে প্রেমের বাহার লাগে গেছে বাবা, স্ক্রিন টাচ মোবাইল আসিয়া। শুকুর ভাই একবারই চলে যেতেছে, এখন তো তুমি চলে যাবে, আমি তোমার সাথে কথা বলতেছি। আমার মুসলমান ভাইরা খুব খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, আমি বলছি যে 1 নম্বর ওয়াজও 1 নম্বর, শোতাও 1 নম্বর, কথা কর। আর 2 নম্বর শোতা আমার নাবিলে হয় না। আমার মুসলমান ভাইরা এবার একটা ছেলে একটা মেয়ে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা বলবে, কথা বলবে। একটা যুবক আত্মা ভালোবাসা করছে, আত্মা ভালোবাসা মানে আত্মা বিয়ে, কথা বুঝতেছেন না? এরপরে আরেকটা বিয়ে করছে, বাজার 9টা হয়ে গেছে। বাসর ঘরে যা মনে করছে আমি সলিড জিনিস পাইছি, ও মনে মনে বলতে আমি ঠকি নাই, এ বিবি আমি ঠকি নাই রে। কি হয়েছে? তুমি ঠকনে কি আবার কথা কও? ভাই বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কও সব বলেছে আমার আগে আরো আত্মা কত দেন। পরের দিন বউ আবার ওরই সুরে সুর লাগায় বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বিবি কয় কি ব্যাপার? স্বামী বলে কি ব্যাপার? আমার সুর নকল করে আবার বলো। তাই স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে আরো 9 টাকা তোপ দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি প্রেমের ভালোবাসা করি আমার মেয়েকে যদি ফাঁকি দাও, তুমি লেখা না করে যুবক 2 বছর আগে 2 বছর পর একটা যুবক আসিয়া তোমার মেয়েকে ঠকাইয়া ফাঁকি দিয়ে চলে যাবে। কথা বোঝো না? আর তুমি যদি আমার বোনকে ফাঁকি দাও, যুবক আর একটা যুবক আসিয়া তোমার বোনকে ফাঁকি দিবে। তুমি যদি গোপনে গোপনে আমার বিবির সঙ্গে যদি প্রেম ভালোবাসা করো, মোবাইলে যদি কথা বলো, তোমার বিবি আর একটা যুবকের সাথে ল্যাকটিনের মধ্যে যায় কথা বলবে, ল্যাকটিনের মধ্যে 1 নম্বর সেটাও একে। আমি তো কারো ওয়াজ শুনে নকল ফকল করে ওয়াজ করি না, পরিশ্রম করি, মাথা খাটাই, কোরআন পড়ি, হাদিস পড়ি, রাস্তাতে হাঁটে গেলে একটা কাগজ পড়ে থাকলে সেটাও পড়ি, ওখান থেকে জ্ঞান অর্জন করি, রিসার্চ করি, গবেষণা করে কথা আমি আপনাদের সামনে পেশ করি। আমি টেলে ওয়াজ করি না, আমি কারো নকল ফকল ওয়াজ করি না। কথা কর। সারা বাংলাদেশে একটা নাম হয়ে গেছে আমার টেকনিক একটা ডিজিটাল হুজুর। সিয়ারা হাম দেখছেন না? সিয়ারাই ডিজিটাল, খালি সিয়ারা ডিজিটাল না, দাড়িও ডিজিটাল।
জায়গায় জায়গায় আসে আর জায়গায় জায়গায়, তারপরেও আমি খুশি। চেহারা হাম দেখছেন না, আল্লাহ সব কিছু আমাকে দিছে, কিন্তু একটা জিনিস দেয় নাই, সেইটা হলো চেহারা ভালো দেয়। কথা বুঝতেছেন? কিছু জায়গা গেলে কিছু বক্তা চেহারা দেখা যায় মনে হয় যে আপনি পাগড়ি পুগড়ি পরে তখন রাস্তা দিয়ে আসে মনে হয় অসলবি আলাইহিস সালাম। কথা বোঝেন? এরপরে দেখা যায় মনে হয় জিবরাইলের খালু শয়তানের গলায় আলু। কথা কর না আমার ভাই, আমার এই মুসলমান ভাই, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদান শুনতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সারা রাত আলী যতক্ষণ বাড়িতে না আসতো ততক্ষণ বাজান বসে বসে কোরআন পড়তো। সুবহানাল্লাহ। আলী রাত 12টার পরে যাই আম্মা ফাতেমার ঘরের দরজার পাশে যা দেখে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। আলী চিন্তা করতেছে রাত বাজে 12টা, আমার বিবি কার সাথে গল্প করে, কার সাথে এরকম করে গল্প করে। রাত 12টার সময় যারা বাজার থেকে যদি বাড়িতে আসি আর বিবির ঘরে দরজার পাশে যদি দাঁড়াই ফিসফি যদি শব্দ শুনি, আপনার মনের মধ্যে একটা ভয়। কথা বুঝতেছেন না? কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি কার সাথে কি করতে কি ভাই। এই যে মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরে আছে, ছোট বড় সবার হাতে একটা করে রয় আছে। কথা কন না কে? এ শুকুর ভাই কথা কয় না তো? ঠিক একজনের 4টে বিয়া, একজনের একটা ছেলে। ওই ছেলের মা সকালবেলা ঘুম থেকে দেখা স্বপ্ন দেখছে মরিচটা বলি আমি বাঁচলাম না। মিয়ার মা বলতো আবু আল্লাহর কাছে একটা ছেলে চাইতে যাইতে 4টে আল্লাহ মিয়া দিছে। আর তোকে একটা সোনা দুধ দিছে, তার তুই গাল পারিস, আর বুয়া বেটা না ঠেটা, ওর প্রত্যেকদিন মোবাইল খরচা লাগে 50 টাকা। মিয়ার মা কয় বু তোর ব্যাপারটাই ভালো লাগে, এই গাল গপ্প আমার ভালো লাগে। কিভাবে গাল গপ্প হইলো? আমার 4টে মিয়া, এক একটা মিয়া 10টা করে টাকা দেয়। এক সপ্তাহ পরে জিজ্ঞাসা করি মা তোমার 10টা টাকা কি আছে? কামা ওবেই রয়েছে, তারপরে বাড়তি দিক। কথা বুঝো না? আর তোমার ছেলের দিন 50 টাকা লাগে মোবাইল খরচা। তোমার মিয়ার মা বলতেছে, তোমার ছেলের মা বলতেছে তোমার মিয়ার 10 টাকা ওবেই থাকে, আর আমার ছেলের দিন 50 টাকা লাগে। কারণ হলো এই তোমার মিয়া মিস কল দেয়, আমার ছেলে যে ব্যাক কল করে। কি ওয়াস? খুব খারাপ লাগতেছে নাকি? বাড়িতে নিয়ে যাবে হযরত আলী রাত 12টার পর ফাতেমার ঘরে দরজা নক করছে। ফাতেমা দরজা খুলে দিস। আলী বললেন বিবি রে রাত 12টার পরে তোমার ঘরে দরজা আসছে, এ বিবি তুমি কার সাথে কথা বললা? মা ফাতেমা বলে স্বামী রে যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাইনি। সুবহানাল্লাহ। এ বিবি কার সাথে গল্প করলা? হযরত ফাতেমা বলে স্বামী যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন আমি ফাতেমা আল্লাহর কোরআন খুলি, কোরআন পড়ি, আমার মাওলার সাথে আমি গল্প করি। আর এখন রাত 12টার পরে ওয়াজ শেষ করিয়া বাড়িতে যা আমাদের ফাতেমা ঘরে ঘরে শুয়ে আছে, তার ঘরে দরজা যদি নক করা যায়, যা যদি দেখা যায় কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কথা কয় না? কি কোন শোনা যায়? রাত 12টার পরে বিবির ঘরে দরজার পাশে দাঁড়াবেন, খালি ঘুমের আওয়াজ। ঘুম কি ফাটাফাটি ঘুম নাই, থেকে লুটিয়ে মুটিয়ে ঘুম পাড়তেছে। একটু টেনশনও নাই, স্বামী আসলো কি আসলো না। আমার ভাই আমার ফাতেমাকে হযরত আলী ডেকে বলে বিবি রে এই শিক্ষা তুমি কার কাছ থেকে নিয়েছো? মা ফাতেমা বলে আমি শিক্ষা নিয়েছি আমার মা খাদিজাতুল কুবরার কাছ থেকে। সুবহানাল্লাহ। ভাই আমি দেখেছি আমার মা ঘরে দরজার পাশে দাঁড়া থাকছে। আমি রাত 12টা একটা সময় বলছি মা এই রাত বাজে 12টা, শীতের মধ্যে তুমি দরজার সাথে বিষ লাগাই অপেক্ষা করো, কার জন্য অপেক্ষা করো? আমার মা বলেছে বিতে ফাতেমা তুমি ঘুমাও গাবো না, তোমার আব্বা আসে না, যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা না আসে ততক্ষণ পর্যন্ত আমি দরজার সাথে পিঠ লাগাইয়া তোমার আব্বার সাথে তোমার আব্বার জন্য অপেক্ষা করি। সুবহানাল্লাহ। মানে শিক্ষা নিল কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। সুবহানাল্লাহ। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মা যদি স্বামী খেদমত করে মেয়েও খেদমত করবে।
একটা গোপন কথা, এই কথাটা কারো কাছে বলেন না, খুব গোপন কথা, খালি শুধু আপনাদের কাছে বলবো, কারো কাছে ফাঁস করেন না। বলবো কি আমাদের গ্রামের একজনের দুইটা ছেলে, একটা ছেলে ঢাকা বাজার চাকরি করে আর একটা ছেলে বাড়িতে। ওই ছোট ছেলের অনুপস্থিত, বড় ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। মা মোবাইল করে বলে বাবা আগামী কাল তোমার বড় ভাইয়ের বিয়ে, তুমি তাড়াতাড়ি আসো। ছেলে বলে মা আমি সরকারি চাকরি করি, ইচ্ছা করলে মা আমি আসতে পারবো না। ছোট ছেলের অনুপস্থিত, বড় ছেলের বিয়ে হয়ে গেছে। কথা বুঝতেছেন না? এই ছেলেটা বিয়ের 2 দিন পর 1-2 দিনকার ছুটি নিয়ে বাড়ি আসছে বাবিকে দেখার জন্য। বাড়িতে এসে দেখে বাবি বাড়ি নাই। সরকার 6 মাসের মধ্যে ছুটি দিবে না, 2 দিনকার ছুটি আনছি আমি নিয়ে আসছি বাবিকে দেখার জন্য। বাবি কই তোমার বাবি তোমার মা ওই বাড়ি। বলে মা আমি বাবিকে দেখবো, কয় তোমাকে নিয়ে যাবে। এইরকম তো লোক নাই। বাড়ির থেকে লোক শুনলি অমুক গ্রামের পাশে একটা দোকান ঘর আছে, দোকান ঘরের উত্তর পাশে একটা বটের গাছ, বটের গাছের সাথেই পূর্ব পাশে দেখি একটা ঘর, ওইটা হলো তোমার মা ওই বাড়ি। এখান থেকে মোবাইল করছে বিয়ে, আপনার পুত্র যাচ্ছে আদর যত্ন করে। কথা বোঝেন এরা? পুত্র তো মা ওই বাড়ি যাচ্ছে, বিয়ে নেই কথা শুনিয়া সাজগোজ করছে, বাবু সাজগোজ করছে, মা ওই সাজগোজ করছে। বাবিরও সব কামি, মা ওরও সব কামি। ছেলেটা যাইয়া সারাক্ষণ বিয়ে মনে করে ইয়ার কি করছে মা ওর সাথে। ইয়ার কি করে আসার সময় বলছে সব বিয়ে গেলাম, মা ওই বলতেছো বাবা আমি বিয়ে হইনি, আমি মা ওই হই। কথা বুঝেন এরা? এ সুগুর ভাই কথা বলবেন না কে? এর মানে হলো আমি বুঝতে চাইবা, আমি এইটাই বুঝতে চাচ্ছি তুমি মেয়ে বিয়ে দেওয়ার আগে শর্ট কামিজ পরতে আমার কোনো আপত্তি নাই। মেয়ে বিয়ে দেওয়ার পরে কেন তুমি শর্ট কামিজ পরো? ইচ্ছাই কি পুত্র আইছে তোমার বিয়ে কত কম না কে? এই 1 নাম্বার ওয়াজ কি ওয়াজ? ওয়াজও 1 নাম্বার, সুতো 1 নাম্বার। খারাপ লাগতেছে নাকি? আরে শুনে যান, জীবনে না আনলেন বেলা থানায়, না আসলে কি হবে? একবারা তেল তেল ওয়াজ আমি করি না, আমি 1 নাম্বার ওয়াজ করি। ফাটাফাটি আমার ভাইরা মা এই যে চলে যাইতেছেন ভাই, ও ভাই একবারই যাইতেছে, একবারই যাইতেছে। আচ্ছা আচ্ছা আমার ভাইরা মুসলমান ভাইরা মা ফাতিমা দেখেন কি করতে। হযরত আলী যখন ঘরে শুইছে মা ফাতিমা মাথার চুল দিয়া স্বামীর পাটা মোছা দিছে। সুবহানাল্লাহ। একটু জোরে আমাদের বিবি কিন্তু স্বামীর মাথার চুল দিয়া কি স্বামীর পা মোছা দেয়? মা বন্ধু বলবো না মা ফাতিমা একজন জান্নাতের নারী হইয়া তার স্বামী নিজের মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দিছে। ও মা আপনি আপনার স্বামীকে মাথার চুল দিয়ে পাটা মোছা দিবেন। মা বোনের আইছে না? আজকে বাড়ির যখন যাবেন মা বোনেরা উপস্থিত আছে, যা বলে টানা শুয়ে বস আগে তো মাথার চুল তো পাওয়া আগে মোছাই দিয়ে আমার ভাইয়েরা ফাতিমা ইন্তেকালের আগে স্বামী হযরত আলীকে বলতেছে স্বামী গো আপনারা পা দুইটা দান করে দেন, আমি আমার জীবনের শেষ মাথার চুল দিয়ে আপনার পাটা মোছা দিতে চাই। আমার ভাইরা ফাতিমার কথা শুনে হযরত আলী বিবির মুখের দিকে তাকায়, চোখের পানি ফেলে দিয়ে কান্দে। আলী মনে মনে ভাবতেছে আমার বিবি আজকে বিদায় হবে। মা ফাতিমা জীবনের শেষ মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দিয়া স্বামীকে ডাকতে বলে স্বামী গো আমি যদি মরে যাই আমাকে ওযু গোসল করার লাগবে না, আমি নিজে ওযু গোসল দিব। ও স্বামী আমি যদি মরে যাই আপনি আমার কবর খনন করবেন, আর নিকটতম আত্মীয় বন্ধু যদি থাকে সেদিন একটু কবর খনন করে। আমি যদি মরে যাই আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাবেন, আপনার ছেলেকে নিয়ে অন্য মানুষ যেন আমাকে কাঁধে না নেয়। স্বামী আমি যদি মরে যাই মানুষের কবরে খুশি হবে, আমার কবরটা হবে জমিনের সমান। আমার ভাইরা হযরত ফাতিমা আল্লাহর কাছে বলে আল্লাহ
আমাকে জীবনে স্বামী আর দুইটা বেটা আর আমার বাবা ব্যতীত আমাকে অন্য পুরুষ কোনদিন দেখে না। আল্লাহ এই জীবনের মালিক তুমি মাওলা। আজরাইল আলাইহিস সালাম আমার রূহ কবজ না করে জীবনের মালিক তুমি। আল্লাহ তুমি আমার রূহটা কবজ করে দিও। সুবহানাল্লাহ। ফাতেমা বলে মাওলা আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজের সিজদা কয়টা? কথা কয় না, জোরে কর। মা ফাতেমা বলে আল্লাহ প্রথম সিজদা রূহ কবজ করে না, দ্বিতীয় সিজদা রূহ কবজ করে না, তৃতীয় সিজদা রূহ কবজ করে না, চতুর্থ সিজদায় যতক্ষণ পর্যন্ত রূহ কবজ না করবে আমি ফাতেমা সিজদা থেকে মাথা তুলব না। মা ফাতেমা 4 সিজদায় যখন গেছে আর সিজদা থেকে মাথা ওঠে না। হাসান হুসাইন এক ভাই অপর ভাইকে বলে ভাইজান মা বহু সিজদা দিয়েছে, এত লম্বা সিজদা তোমার কোনদিন দেখি নাই ভাই। 2 ভাই আগে যায় মা সিজদারত আছে। মা ফাতেমা মারা গেছে, 2 ভাই জানে না। বাদান পিঠে হাত লাগাইছে, মা ফাতেমা তুলে জমিনের মধ্যে পড়ে গেছে। 2 ভাই মার গলা ধরে কাঁদে, মা কেন তুমি কথা পাও না, কি হয়েছে? আলীকে রাখতে বলে বাবা, মা কথা বলে না। হযরত আলী এসে দেখে মা ফাতেমা জীবিত নাই, খালি খাতাটা বাদন পড়ে গেছে। আলীর গাল ভরা পানি, মা ফাতেমা কোনো কথা বলে না। হাসান হোসেন বলে বাবা আপনি কাঁদবেন, মা কোনো কথা বলে না। আমার হযরত আলী বলে না তোমার মা আর কথা বলবে না। হাসান হুসাইন গলা ধরে ধরে কাঁদে, মা তুমি আমাদের 2 ভাইকে আদর করছো, মা মাতে তুমি মরে গেছো। ও মা কে আমাদের ভালোবাসবে, কে আমাদের আদর করবে গো? বাবা যার মা মারা গেছে সে মায়ের ব্যাপার, বাবা যার মারা গেছে তার চোখে বাদাম পানি আসবে। ও বাবা যার ভিতরে ঈমান আছে মা বাবার কথা শুনলে কলিজা আঘাত লাগবে, যার ভিতরে ঈমান নাই মা বাবার কথা শুনলে বাদাম পানি আসবে না। আমার ভাইরা মা হাসান হোসেন কাঁদতে বলে কে আজকে থেকে আমার আদর করিবে? আপনার সার বাবা দুনিয়ায় নাই, মারা গেছে। আপনি বেড়া বাজার থেকে আসতে যদি দেরি হইতো বাড়িতে এসে দেখতেন বাড়ি সব মানুষ ঘুমাইছে, একদম ঘুমায় নাই। সেই মানুষটা হলো না। জোরে কর ঠিক কিনা? আমার আমার মামা এই জমিনে বেঁচে ছিল বাজান 112 বছর বয়স। আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাজান 97 বছর বয়স পর্যন্ত বাজান বেঁচে ছিল। আমি তার 2টা-3টা বাজান মাটি করিয়া যখন বাড়িতে যাইতাম বিবির ঘরে দরজার পাশ দিয়ে হাঁটতাম, কোনো শব্দ নাই। এরপরে ছেলের ঘরে দরজার পাশ দিয়ে হাঁটতাম, দরজার ঘরের মধ্যে শব্দ নাই। বাইদের ঘরে দরজার পাশ দিয়ে আসছি বাজান, শব্দ নাই, সব মানুষ ঘুমাইছে। মার ঘরে দরজার পাশে যা দেখি দরজা খোলা, মা ঘুমায় না। মারে যা বলছি মা তুমি কেন ঘুমাও না? মা বলে ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তুমি না আসো বাবা আমি তোমার মা, আমার সাথে ঘুম আসে না। ও বাবা আচ্ছা বাবা মা মরে গেছে, বাবা মারা গেছে, একজন দরজা খুলে আমার জন্য অপেক্ষা করে না। সেই মা আজ দুনিয়ায় নাই। আরে ভাই 5টা কাপড় নিয়ে বাবা 3টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে বাদাম শুয়ে আসে। মা কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে না। ওই মা লক্ষ লক্ষ টাকা সম্পদ রেখে বাদাম অন্ধকার কবরে শুয়ে আসে। বাবা লক্ষ লক্ষ টাকা সম্পদ রাখি অন্ধকার কবরে শুয়ে আসে। 1টা টাকা মা আর বাবা বাবা কবরে দিয়ে যায় নাই। শীতের দিনে আপনার ওই আপনার লেপ তোষক ছাড়া আমাদের ঘুম
হয় না। আর মা বাবা কেন ঠান্ডার মাটির মধ্যে কেমন করে ঘুমিয়ে আছে, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন, নরম বিছানা শুয়ে আরাম করছো, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। কবরেরও খাট বানানো হবে রে তোর মাটি, ওইখানে তো দিবে না ভাই বিছানা পাতি। আজরাইল ঘুষ নিবে না যত দাও চাঁদি সোনা, আজরাইল ঘুষ নিবে না যত দাও চাঁদি সোনা। বাচ্চু আনসারি কা বন্ধ হবে তোর মোবাইল ফোন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন, কবরে থাকবে না ভাই ইয়ার কন্ডিশন। মা বাবা মারা গেছে ওই কবরের মধ্যে ইয়ার কন্ডিশন না। আমার ভাইরা মা 5 টাকা বাবা 3 টাকা পুনিয়া ঘুমে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য দান খয়রাত করে, মা বাবার নামে যদি দান খয়রাত করে, এই দানের বরকতে আল্লাহ মা বাবার কবরে গরাজাত মাফ করে দেয়। বাবা আপনার এই দানের দৌলতে কবরের মধ্যে শান্তি পায়, আর রূহানি হালাতে দোয়া করে আল্লাহ আমার সন্তানের আল্লাহ হায়াত দ্বারা অর্থ সম্পদ বৃদ্ধি করে দাও। আমি জানি না ভাই জান কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরের মধ্যে বাজান শুয়ে আছে। আমি দেখতে চাই কারা বাজান মারে ভালোবাসেন। ও বাবা আমি একজনের কাছে বাজান আমি 10,000 টাকা চাই, একজনের কাছে বাজান 5,000 টাকা চাই, 1000 করে বাজান আমি বিদ্যান ব্যক্তির কাছে বাজান 20,000 টাকা চাই। মা বাবা অন্ধকার কবরে এই মাদ্রাসায় যখন দান করবেন, এই মাদ্রাসার ছাত্ররা আপনার পড়াশোনা করবে বাবা, এরপরে আপনার ওই সওয়াব কবরবাসীর কবরে আল্লাহ পৌঁছা দিবে। সুবহানাল্লাহ। আসেন মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের উম্মতেরা 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। একজন ব্যক্তি বলে হুজুর আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। ওই মা বাবার জন্য 1,000 টাকা বাদান, একজন 5,000 টাকা। কি নাম? বাড়ি বড় ছিল আলামিন ভাই, সর্বপ্রথম 1,000 টাকা দান করলো। তোমার নাম কি? একটা বাচ্চা মানুষ, হাফেজ মানুষ, 50 টাকা হাত তুলে। আর কি 500। আপনার কত? 1,000। বুঝলাম না। আল্লাহ আলামিন ভাই 1,000 টাকা সর্বপ্রথম দান করলো। বাবা দুনিয়ায় নাই, 22 বছর ধরে বাবা মারা গেছে। আল্লাহ আলামিনের দান আল্লাহ তুমি কবুল করে নাও, মাদ্রাসা পুরো করে দাও, লক্ষ লক্ষ টাকা বরকত। বাবা কবরে আল্লাহ দানের খাতিরে বাবার কবরখানা তুমি জান্নাত বানিয়ে দাও। আলামিন ভাইকে মক্কার মুসাফির বানাই। আর একজন মানুষ 500 টাকা, বাচ্চা মানুষ 500 টাকা আল্লাহ কবুল করে নাও। কোন আমির আসেন ভাই, তাড়াতাড়ি আসুন বাদান। আমি একজন পাইছি বাদান, আমি আর 19 জনের কাছে 19,000 টাকা চাই। আল্লাহ তোমার এক যুবক বান্দা 100 টাকা। কি নাম? নারায়ে তাকবীর,